এই বরবাদ চাস্তে কথা বল, ফোনের মধ্যে কিভাবে কথা বলতে শিখছ না তুই? অসভ্য ইতর রাস্কেল ছোট লোক ফকিন্নি। খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আমি কে আপনি জানেন? জানি তুই রুমানা কুমারীর কাজের বুয়া। এখন তোর ম্যাডাম রে ফোনটা দে, কথা কম ক। তার আগে বল বেয়াদব, তুই কে? আমি তোর বাপ। বেয়াদব কোথাকার। মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে, তাড়াতাড়ি রুমানার ফোনটা দে। তুই কে আগে তোর পরিচয় দিবি? পরিচয় না দেওয়া পর্যন্ত ফোন আমি তোকে দেব না। আর কন্ট্রোল করতে পারলাম না রে কাজের বুয়ার বাচ্চা। আমি যদি তোর সামনে আসি না, আমার পরিচয় তোরে গুলায় খামু, তোরে এমন পিডামু, তোরে পিডায়া মাইরা আম গাছের লোকে লটকায় রাখুন, যাতে দাফন করার লিগে তোর লাশটা ওকে খুঁজে না পায়। আর একটা কথা না বলে রুমানার ফোনটা দে। কে বলছো? এই কাজের বুয়ার বাচ্চা, কথা বলছ না কেন? শিমুলের বাচ্চা, কাজের বোন, আমার মার সাথে কথা বলছিলা। কি তোমার মা ছিল? কি আল্লাহ, আমি আবার ভুল করে বলেছি। মা তোমাকে কিছু বলছে? ওই ছেলের এত বড় সাহস, আমাকে বলে কিনা আমি কাজের বুয়া। ও আমাকে যেভাবে অপমান করেছে, আমি জীবনে এইভাবে অপমানিত হইনি। এই অপমানের কঠিন প্রতিশোধ আমি চাই। প্রতিশোধ আমি চাই। মা কোনো টেনশন নিও না, কঠিন প্রতিশোধ হবে। ওরে মারতে মারতে তোমার পায়ের কাছে এসে আমি ফেলবো। তুই আমার মার সাথে খারাপ ব্যবহার কেন করছিস? রুমানা, বিশ্বাস করো, আমি জানতাম না ওটা তোমার মা। আমি ভাবছি তোমাদের কাজের বুয়া ফোন ধরছে। একদম ফালতু কথা বলবি না। কাজের বউ আমার ফোন ধরবে কেন? আমি মোটেও ফালতু কথা বলতেছি না রুমানা। তুমি আবারও প্রমাণ করে ছাড়লা যে তুমি একটা মিথ্যুক। আমি মিথ্যু? তোর সাথে কবে মিথ্যা কথা বলছি? ও, তুমি কি মিথ্যা কথা বলছো তুমি সেটাই ভুলে গেছো? কেন তুমি আমাকে বলো নাই তোমার মোবাইল আর সিম তুমি তোমার কাজের বউকে দিয়ে দিবা? আমি তো ভাবছি যে তোমার মোবাইল সিম দুইটাই কাজের বউকে দিয়ে দিছো। আমি যখন ফোন দিছি তখন ধরছে তোমার আম্মা। আমি কিভাবে বুঝবো যে ওটা তোমার আম্মা? আমি ভাবছি যে ওটা তোমার কাজের বুয়া। তাকে আমি বললাম কি রোমানাকে ফোনটা দাও, সে কোনোভাবেই তোমাকে ফোনটা দিল না, এই জন্য খারাপ ব্যবহার করছে। আরে গাধা, ওটা তো তোর উপর রাগ করে বলছি। সত্যি সত্যি কি আমি কাজের বউকে ফোন দিয়ে দিব নাকি? কোনটা রাগের কথা কোনটা মনের কথা সেটাই আজ পর্যন্ত তুই বুঝলি না। রোমানা দেখো, আমি একজন সহজ সরল মানুষ, আমি তোমার সব কথা বিশ্বাস করি। আমি কিভাবে বুঝবো কোনটা রাগের কথা কোনটা মনের কথা? আমি মনে করি তুমি যা বলো সবই সত্যি কথা। মনের কথা বুঝতে হইলে একটা ভালো মন লাগে, সেটা তো তোর নাই। এত কথা বুঝতে চাই না। এখন তুই আমার সাথে আমার বাসায় যাবি, বাসায় গিয়ে মায়ের পা ধরে মাফ চাবি। ঠিক আছে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? তোমার মার একটা দা আছে না, তোমার বোনরে ফোন দিয়ে বলো যে ও দাঁড়া সরাই রাখে, নাহলে তোমার মা রাগের মাথায় আমার যে কোনো সময় কম দিতে পারে। আমি আমার মাকে ফোন দিয়ে কোনো কিছু বলতে পারবো না। তার যদি মনে হয় তোরে দা দিয়ে কোপাবে তাহলে কোপাবে। না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। মা, এই যে নিয়ে আস। এবার তুমি যে শাস্তি মন চায় সে শাস্তি দাও। আন্টি, আমি অপরাধ করছি। আমি বুঝতে পারি নাই যে আপনি ফোনটা ধরেছিলেন। আন্টি, আমি ভুল করছি, আমার ভুল তো ক্ষমার অযোগ্য। আপনি আমাকে মারেন কাটেন যা খুশি শাস্তি দেন, আমি মাথা পেতে নিব আন্টি। ও বাবু, আন্টি আপনার কি মন ভরছে নাকি আরো মারবেন? না না না, আমার মন ভরে নাই। আমার সমস্ত শরীর আগে পেটে যাচ্ছে। দা দিয়ে না কোপানো পর্যন্ত আমার মন ভরবে না। এই মা, যা দাটা নিয়ে আয়। আন্টি, দাদিয়া কোপালে তো আমি মরে যাব। আন্টি, এই কাজটা করেন না। দরকার হলে আপনি আমার হাত ভাঙে ফেলেন একটা, দরকার হলে পা ভাঙে ফেলেন, তা আমাকে জানে মারেন না। আন্টি, দাদিয়া কোপালে আমি মরে যাবো, আমি মরতে চাই না। চুপ! আম্মুর যা ইচ্ছা হবে সেটা করবে। এখন যদি সে তোমাকে কোপাইতে চায় কোপাবে। মা, তুমি নিশ্চিন্তে কোপাও। লাগলে তোমার খুনের দায়ে ফাঁসিতে ঝুলবো আমি, কোনো সমস্যা নাই। তুমি কোপাও। আপা, যাও দাটা নিয়ে আসো। এই যা, দাঁড়িয়ে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই অবিবাহিত ছেলের জীবন তুমি এইভাবে কেড়ে নিতে দিও না আল্লাহ। আম্মু, বিসমিল্লাহ বলে কত। না, এই মশা মেরে আমার হাত তো আমি নষ্ট করব না। আয়, ওকে আমার সামনে থেকে বের হয়ে যেতে বল। যাও। আন্টি, আপনি আমার জান ভিক্ষা দিচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি বুড়া মহিলাকে মনের ভিতর অনেক মায়া জায়গা থাকে, আপনি সেটা আবার প্রমাণ করে দিলেন। ইস, এরকম একটা বুড়া মহিলার সাথে আমার খারাপ ব্যবহার করা একদম ঠিক হয়নি। তোর এত বড় সাহস, আমাকে বুড়া বললি?
হায় 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 রে, ভুলে ভুলে বলছি আন্টি। তুই বুড়া, তোর বাপ বুড়া, তোর মা বুড়া। আমার 14 গোষ্ঠী বুড়া। আন্টি, আমি আপনাকে মন থেকে বুড়া বলি নাই, মুখ থেকে অটো বের হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। তোর কোনো মাপ নেই। আজকের পর থেকে যেন আমার মেয়ের আশেপাশে তোকে না দেখি। আমার মেয়ের সাথে তোর ব্রেকআপ। যা। আল্লাহ, কি কপাল আমার, মেয়েও ব্রেকআপ করে, মেয়ের মাও ব্রেকআপ করে, তার থেকে তো মরে গেলে ভালো হইতো। হ্যাঁ তুই যা, মর, বাইরে গিয়ে মর, যা। রোমানা, তোকে একটা কথা বলি, কিছু মনে করবি না তো? মনে করা কি আছে বলো? আমার এখন আবার ইচ্ছে করছে তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করতে। কি আবল তাবল কথা বলতেছো? আবার বিয়ে করতে ইচ্ছা করতেছে মানে? তুমি না মানা করে দিলে, এখন আবার ইচ্ছা করতেছে কেন? তোর বয়ফ্রেন্ড না আসলে একজন প্রেমিক পুরুষ। প্রেমের জন্য কত অপমান সহ্য করলো, তোর কাছে মায়ের খেলো, আম্মু ওকে মার দিল, তারপরেও কিন্তু একবারের জন্য বলে নাই সে তোকে ভালোবাসে না। আমি যে কতটা ভালো ছেলে, কতটা ভদ্র ছেলে, কতটা ইনোসেন্ট ছেলে, সেটা রোমানা জানে। রোমানা, তুমি কথা বলো না কেন? তুমি মোটেও ভালো ছেলে না, মোটেও ভদ্র না। আমি বাইচে থাকতে তোমার অন্য কেউ বিয়া করতে পারবো না। বিয়া ভাঙ্গা দিছে, ঝামেলা শেষ। এখন তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলো। শিমুল, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি রোমানা। আমি আসলাম তোর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে, কিন্তু এখন এসে যেটা দেখলাম, রিলেশনশিপ তো দূরের কথা, তোর সাথে জীবনে আমি কথা বলবো না। আমি তোমাকে মিনিটে মিনিটে ফোন দিব। মোবাইল সিম সহ আমি আমার কাজের বরে দিয়ে দিব। তোর সাথে আমার ব্রেকআপ। তোর জন্য তার মনের মধ্যে কত প্রেম, সে সত্যিকারের প্রেমিক। এমন প্রেমিক পুরুষকে চোখ বন্ধ করে ভালোবাসা যায়। আমি শিওর বিয়ের পর তার বউকে সে অনেক অনেক ভালোবাসবে। আপু, আমার না শিমুলের জন্য খুব খারাপ লাগতেছে। ওর সাথে আমি বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, এতটা করা উচিত হয় নাই। ও না আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করবো বল, আমার না রাগ কন্ট্রোলই করতে পারি না। যেহেতু বুঝতে পেরেছিস তোর প্রেমিককে যত তাড়াতাড়ি পারিস নিজের করে নে, না হলে পরে কিন্তু হারাবি। কিন্তু মা তো কোনোভাবেই শিমুলকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিবে না। তুমি একটু মাকে বুঝাও না। এই, আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওই বেয়াদব ছেলের সাথে আমি কখনো তোকে বিয়ে দেবো না, কোনোদিন আমার মেয়ের জামাই হিসেবে মানবো না। মা, ও যা করছে, যা কিছু বলছে, সবকিছুর জন্য তো ক্ষমা চাইছে, তুমি তো ক্ষমা করে দাও না। ক্ষমা মহত্বের লক্ষণ, প্লিজ মা। আমি এত মহৎ মানুষ নই যে ওই বেয়াদব ছেলেকে আমি ক্ষমা করে দেব। খবরদার ওই ছেলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবি না। তুই যদি যোগাযোগ রাখিস না, তোকে মেয়ে হিসাবেই আমি মানবো না, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। তোর বড় খেলা ছেলে রাফি এসছে ইটালি থেকে, আমি কালকে ওকে আসতে বলেছি, কালকেই তোকে বিয়ে দিয়ে দেবো রাফির সাথে। মা, শোন, তুই আম্মুর কথা শুনিস না, কাল সকালে তুই শিমুলের কাছে চলে যাবি, ঠিক আছে?